আমাদের মন অনুমানের ওপর চলে। এর মানে হলো কোনো একটি সমস্যা বা জিজ্ঞাসা যখন আমাদের মনে আসে, তখন তা আমাদের সচেতন মন যদি সত্যি বলে মনে করে, তবে অবচেতন মনও তা মেনে নেয়। প্রতিটি গুণই প্রশংসনীয়। দয়া একটি গুণ, তাই দয়াও প্রশংসনীয়। আরেকটি উদাহরণ হলো, পৃথিবীর সব তৈরি করা জিনিসই একদিন না একদিন ধ্বংস হয়ে যায়। মিশরের পিরামিডও তৈরি করা বস্তু, তাই পিরামিডও একদিন ধ্বংস হয়ে যাবে। দুটি উদাহরণেই প্রথম সিদ্ধান্তটির উপর নির্ভর করে পরবর্তী সিদ্ধান্তগুলিকে সত্য বলে মেনে নেওয়া হয়েছে। মনোবিজ্ঞানী ডক্টর জোসেফ মরফিকে বলেছিলেন যে তার জীবনে সব কিছুই উল্টোপাল্টা। তিনি স্বাস্থ্য, সম্পদ, বন্ধু বান্ধব সব কিছুই হারিয়েছেন। তিনি যা কিছুই করতে যান তাই ভুল হয়ে যায়। তাকে মরফি বলেছিলেন, আপনি আপনার চিন্তার স্তরে একটি বৃহৎ ভাবনার ক্ষেত্র প্রস্তুত করুন। অবচেতন মনের অসীম জ্ঞান আপনাকে পরিচালিত করছে এবং আপনাকে আধ্যাত্মিক, মানসিক ও বাহ্যিকভাবে উন্নতির পথে নিয়ে যাচ্ছে। তাহলে আপনার অবচেতন মন তখন স্বাভাবিকভাবেই সঠিক দিশা প্রদর্শন করবে এবং শরীরও আরোগ্য লাভ করবে, মনেও শান্তি ও সমতা ফিরে আসবে। এই অধ্যাপক জীবনে যেমনটা চেয়েছিলেন তার একটি সার্বিক চিত্র তার কাছে পরিষ্কার হয়ে গেল এবং সেটিই তার বৃহত্তর ক্ষেত্র। অসীম জ্ঞান আমাকে সর্বতোভাবে পরিচালিত করছে এবং দিশা প্রদান করছে। আমি সুস্বাস্থ্যের অধিকারী। সৌন্দর্য, প্রেম, শান্তি, প্রাচুর্য ইত্যাদি সব আমার মধ্যে আছে। আমার সমস্ত জীবন ঈশ্বর পরিচালিত ও সৎকর্ম দ্বারা প্রেরিত এবং আমি জানি, অনুভব করি এবং বিশ্বাস করি যে আমার অবচেতন মন আমার সচেতন মনের প্রকৃতি অনুযায়ী প্রতিক্রিয়া দেয়। পরবর্তীকালে তিনি লিখেছিলেন যে আমি ওই কথাগুলো ধীরে ধীরে, শান্তভাবে এবং ভালোবেসে প্রতিদিন অনেকবার উচ্চারণ করেছি, এটা জেনে যে এই চিন্তাগুলি আমার অবচেতন মনের গভীরভাবে প্রথিত হবে এবং ফল প্রদান করবে। আমি আপনার সাক্ষাৎ লাভের জন্য আপনার কাছে গভীরভাবে কৃতজ্ঞ। আমি আরও বলতে চাই যে আমার জীবনের বিভিন্ন দিকে ইতিবাচক পরিবর্তন হচ্ছে। এটা সত্যি সত্যিই কাজ করে।